আজকে ব্লগটা শুরু করলাম ওই বিকেলবেলা থেকে। আজ অনেক দিন বাদেই আমি ব্লগটা শুরু করলাম, কারণ আগের মতো এখন আমার আর ব্লগ দেওয়া হয়ে ওঠে না। জানো তো, এখন এই ছোট্ট বাচ্চাকে নিয়ে না আমি একদমই অনেকটাই ব্যস্ত হয়ে গেছি। তার জন্য আর কি সেরকম আর ব্লগ বানাতে পারি না। তো এখন বাজে ওই বিকেল 4টা সাড়ে 4টার মতো, আর আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি, কারণ আজকে দাদা আসতে অনেকটাই লেট করে ফেলেছে। যেহেতু আমার ছেলেকে আমি এখন আর ফর্মুলা মিল্ক খাওয়াই না, ওই লিকুইড মিল্কটাই খাওয়াই, তো তার জন্য আর কি এটাই এখন আমার জন্য বেস্ট। আর আমার ছেলের এটা ভালোই স্যুট হয়ে গেছে। আর দেখো, বড় ছেলে কিন্তু এখন ভালোই সিআইডি দেখতে ব্যস্ত। ও যে এতটা সিআইডি দেখতে ব্যস্ত সেটা আমি আগেও জানতাম না। যাই হোক, দেখো এখন আমার ছোটো বাবা ঘুম থেকে উঠে গেছে, আর ওকে একটু খাইয়েও দিয়েছি, কিন্তু ওর না আজকে মুডটা এত একটা ভালো নয়। জানো তো, এই যে হাসছে দেখছো, একটু কান্নাকাটি করছে, জানি না কেন, জানি না ওর শরীরটা ভালো আছে কি না। কিন্তু শরীরটা ভালো থাকলেও না থাকলেও ঘুম থেকে উঠলে আর কি বাচ্চাদের যা হয়। ঘরটা একটু গুছিয়েছি, কারণ এখন সোনা বাবা গেছে ওর ঠাম্মার সাথে একটু ঘুরতে, তার জন্য আমার ঘরটা এখন পরিপাটি আছে। আর আমিও ওখানে একটু টিভি দেখছি। তারই মাঝে আমি একটু চা করব এবং চা খাবো, কারণ আমি সকালে তো এখন আর চা খাই না। সকালবেলা আমি গরমের দিন আসলে আর কি সকালে চা খাওয়াটা অ্যাভয়েড করি, একটু আমার নিজের একটু সমস্যা হয় তার জন্য। তো দেখো, সোনা বাবাকে নিয়ে এখন আবার হাঁটছি, কারণ ওর ঠাম্মা আর কি একটু ফোনে ব্যস্ত আছে, ও কার সাথে কথা বলছে। যাই হোক, আমি এখানে একটু হাঁটছি আর ছেলেকে একটু আকাশ পাতা ওগুলোই আর কি দেখাচ্ছি, কারণ ওদের তো আস্তে আস্তে এখন থেকেই শেখাতে হবে। তো আমার ছেলে না এখন অনেক কিছুই মোটামুটি ভালোই শিখে গেছে, ওকে তার জন্য একটু দেখাচ্ছি আর কি। আর দেখো, আমাদের গাছের লেবুগুলো এত লেবু হয়েছে, আর গাছের কাঁঠালগুলো তো বলে লাভ নেই, এই গাছের কাঁঠালটা খুবই স্বাদ। তো দেখো, এখন বাজে ওই 5টার মতো, তো আমি একটু মার সাথে কথা বলছি, কারণ এটাই আমার সময় মার সাথে একটু কথা বলা। কারণ দেখো, সব কাজকর্ম সেরেও কিন্তু মার সাথে একটু কথা বলতে পারি অনেক সময়। সো আমার চা খাওয়া হয়ে গেছে, এদিকে আমি ভাতও নামিয়ে এসেছি, ভাত তো আমার হয়ে গেছে, কারণ ছেলে তখন বাড়িতে ছিল না, ছোট্ট সোনা বাবা গেছে ওর ঠাম্মার সাথে একটু ঘুরতে। তো ভাবলাম যে না, বসে থেকে কী লাভ, রান্নাটা করিনি। তো ভাতও রান্না করা আমার হয়ে গেছে চা খাওয়ার পরে। আর দেখো, আজকে কত দিন ধরে আর কি দিনের অবস্থা একদমই ভালো না। আজকে একটু রোদ উঠেছে, কালকেও রোদ উঠেছিল, আজকেও রোদ উঠেছে, কিন্তু সকাল টাইমটা হলে সকাল থেকে প্রায় 12টা পর্যন্তই ধীরে 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 বৃষ্টি থাকে, যার কারণে আর কি আর সেরকম ভালো লাগে না। তো আজকে অনেক দিন বাদে আমি ব্লগ শ্যুট করছি, অনেক দিন ধরেই তো ব্লগ শ্যুট করতে পারছি না, ব্লগ শ্যুট করছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো, আমার নাকেরটা চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হয়েছে তোমাদের আমি বলছি। আমার সোনা বাবা আর কি, সোনা বাবার সাথে যখন আমি কথা বলছিলাম, আজকে থেকে 1-2 সপ্তাহ আগের কথা, ও না কি করেছে, ওর হাতটা এইভাবে যে করেছে না, আমার নাকেরটা খুলে গেছে। আমার তো একটা নাকের মতো ছিল, কি বলে, ওই যে তোমাদের সাইডে আমি পিকচার দিয়ে দেবো, এরকম নাকের ছিল আমার। তো কি হয়েছে, ওটা তো ও খুলে নিয়েছে, তো ওর নিচের যে থাপাটা হয় তো সেটা ভেঙে গেছিলো। ভেঙে যাওয়ার পরে আর কি আমি ভাবলাম যে ঠিক আছে, নাকটা এরকম থাক, থাবাটা দোকান থেকে গিয়ে লাগিয়ে এনে আবার দেবো। ওমা, লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দেওয়ার পরে আর কি নাকেরটা আমি রেখেছি, যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না, কোথায় রেখেছি, ঘর সব তন্ন তন্ন করে নিয়েছি, নাকের আর খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজে নিয়েছি কি যে। তারপর যাই হোক, এই নাকেরটা কিনে এনে আবার লাগিয়েছি, যেহেতু না হলে নাক ফুল না দিলে আর কি নাকটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো গেল। তার জন্য আর কি এরকম রিং নাকের আর কি দিয়ে দিয়েছি, কারণ আমি এইসব কোনোদিনও দেই না, তো আমার জন্য একটু আনকমফোর্টেবলই লাগছে, কিন্তু এখন আবার দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, তো তার জন্য আর কি এটা দিচ্ছি। কারণ এরকম নাকের আর কি আমি কোনোদিনও ইউজ করিনি, তো তার জন্য আর কি আমার মুখটা চেঞ্জ হয়ে গেছে এটা দেওয়ার পরে। যাই হোক, এখন কিছু করার নেই, ঘরে বাচ্চা থাকলে এরকমই হয়। আর আমার নাকেরটা যে কোথায় গেল সত্যি আর খুঁজেই পাওয়া গেল না, সারা ঘরেই খুঁজে নিয়েছি। আর এখন তো জানো গোল্ডের দাম এত, যে গোল্ড পারচেস করা আর জলে ঝাঁপ দেওয়া একই রকম হয়ে গেছে, এখন আর গোল্ড আর কেনা হবে না। যাই হোক, তোমাদের ষষ্ঠী কেমন কাটালে তোমরা অবশ্যই আমাকে জানিও। আমাদের তো এবার ষষ্ঠী হয়নি, কারণ আমাদের তো এবার কাল উৎসব চলছে, যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছে। আর আমার বাপের বাড়িতে সেরকম ষষ্ঠী নেই, আমার মামারার আছে, কিন্তু আমার মার নেই, কারণ আমার ঠাম্মা যে আছেন ঠাম্মার ষষ্ঠী নেই,
এমনিতে খাওয়া দাওয়া, গিফট দেওয়া এগুলো আছে, কিন্তু আমাদের ষষ্ঠী নেই, তার জন্য আর কি আমি ষষ্ঠীতে যাইনি। আর আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী আছে, তো এই বছর তো আর করলাম না, গেছে বছরও করতে পারিনি, কারণ সোনা বাবা একদমই ছোট্ট ছিল, আড়াই 3 মাস ছিল, তখন এত ছোট নিয়ে করাটা ইম্পসিবল ছিল। ভেবেছিলাম যে এই বছর করব, কিন্তু এই বছর যে ঠাকুরের এত ঠাকুরের জেনে তো মানে আমাদের এত কপাল অসহায় যে আমার শ্বশুর মশাই চলে গেল, যার কারণে ষষ্ঠী হতে পারলো না। এদিকে ওর বাবারও শরীর ভালো না, আমার হাজব্যান্ডের কথা বলছি। যাই হোক, এখন ও একটু ভালো আছে। তো আমাদের আর কি এখন কাল ওষুধ আস্তে আস্তে শেষের পথে। আমাদের মানে 1 বছর যে শ্রাদ্ধটা হয় সেটাও চলে এসছে, সেটাই বলার জন্যই আর কি তোমাদের জানালাম আর কি। তো জুলাইয়ের 24 তারিখ, আজকে যেহেতু ভিডিওটা শ্যুট করছি, আজকে জুন মাস, জুনের 4 তারিখ, তো জুলাইয়ের 24 তারিখ হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধ। 1 বছরের যে শ্রাদ্ধটা হয় এটা গেলে আমাদের ওষুধ একবারের জন্য চলে যাবে। দেখছি কে আসছে, তো ওষুধটা চলে যাবে। তো এই আর কি, এখন তো আর ও ছেলের তো সামার ভ্যাকেশন এর মধ্যে এবার কোথাও যাওয়া হয়নি, কারণ ইচ্ছে করেই কোথাও যায়নি, কারণ এই কিছুদিন বাদে বাদে বৃষ্টি থাকে, তারপর যাওয়া আসা। আর এখন না ছোট বেবি নিয়ে, আমার ছোট্ট সোনাবাবাকে নিয়ে না এই যাওয়া আসাটা একটু ইম্পসিবল হয়ে যায়, কারণ দুটা ব্যাগ সাজাতে হয়, ব্যাগ নিতে হয়, তারপর সোনাবাবাকে নিয়ে আমার গাড়ি পাল্টে যাওয়াটা একটু ইম্পসিবল হয়ে যায়। মা তো বলেছিল যাওয়ার জন্য, ষষ্ঠীতেই বলেছিল চলে যাওয়ার জন্য, কিন্তু আমার সম্ভব হয়নি যাওয়ার। আবার স্কুল খুলেছে কি, ছেলের পরীক্ষাও শুরু হয়ে যাবে ফার্স্ট মান্থলি, তার জন্য আর যাইনি। ভাবলাম যে না থাক, এখন কয়েকটা দিন পরেই যাব, দেখি কি হয়। আর এখন সন্ধ্যা হয়নি এখনও, এখন 6:30 মতো বাজে, 6টা মতো বাজে, এখন সন্ধ্যা হয়নি। সন্ধ্যা তো অনেকটা সময় লাগে হতে এখন। যাই হোক, আমার রাতের ভাত রান্না হয়ে গেছে, এখন রাতে কিছু একটা রান্না করলেই হয়ে যাবে। আর সোনা বাবা তো গেল ওর ঠাম্মার সাথে ঘুরতে, তো বিকেলবেলা ওর একটা এখন হ্যাবিট হয়ে গেছে যে ওর ঠাম্মার সাথে ও একটু ঘুরতে যায়। আমার বড় ছেলেও এরকম ছিল ছোট থাকতে আর কি, বিকেল হলে ওকে আর ধরে রাখা যায় না, যেত না। আমার বড় ছেলেকেও, এখন এই ছেলেকেও ধরে রাখা যায় না, মানে ওকে যেতে হবেই ঠাম্মার সাথে। তো ঘুরতে গেছে, আমি এখানে একা একা বসে আছি, এদিক এদিক দেখছি, বাস এটা করে আমার বিকেলটা এখন চলছে। তোমরা কারা কারা এই সিরিয়ালটা দেখতে জানিও তো আমাকে। ইদানিং আর কি এই সিরিয়ালটা আমার এত ভালো লাগে যে আর বলার মতো নয়। যাই হোক, এটা টিভিতে দেখায়, তো এটা অনেক নস্টালজিক, কারণ অনেক ছোট থাকতেই সিরিয়ালটা আগে দেখতাম, এখনও আবার দেখায়। যাই হোক, একটু এটা দেখে সময় পাস করি। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, চা তো খেয়ে নিয়েছিলাম আগেই, আর আমার হাজব্যান্ডও আজকে তাড়াতাড়ি চলে এসছে, তো ওরা আর কি ওদের মতো খেলছে, টিভি দেখছে। তো আগে আর কি ছেলের খাবারটাই বসালাম, যেহেতু আমাদের এখনও কাটা হয়নি। ডিম পেঁয়াজি করব, আর কিছু করব না। রাতের সব কিছু, সকালে সব কিছু আছে, তো এখন ডিম পেঁয়াজি করলেই চলবে। এখনও যেহেতু কাটাকাটি করা হয়নি, তো ছেলের খাবারটা আগে হোক। যাই হোক, ছেলেকে দিয়ে এসেছি ওর বাবার কাছে, ওর বাবার কাছে টিভি দেখছে আর খেলাধুলা করছে আর কি, এই চলছে। আর এখন বাজতে চললো প্রায় 8টা, কারণ এখন যদি না খাওয়ায় আর কি একটু অসুবিধা হয়ে যাবে। তো আমি আমার ছেলেকে 8:30 9টার দিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, এটাই ওর টাইম। তো দেখো, ছেলে তো আর ছেলের বাবার কাছে থাকছে না, ওর এখন মা চাই, তার জন্য মার কাছেই চলে এসছে, আর আমি ওকে নিয়েই রান্না করছি। তারপর রান্না করা যখন আমার কমপ্লিট হলো, তখন চলে এসেছি ঘরে ওই বিছানাটা করতে, কারণ বিছানাটা যদি না করি তাহলে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে পারবো না। আর ওকে একটু খেলাধুলা করাচ্ছিলাম, কারণ ও যদি একটু খেলাধুলা না করে এখন ঘুমিয়ে পড়বে, তাহলে আবার ভাত খেতে চাইবে না। তো এখন বাজে ওই 9টা মতো, আর ছেলেকে খাইয়ে দিচ্ছি। এদিকে বাড়ির সবার খাওয়া হয়নি, ছেলেকে খাইয়ে এক ঘুম পাড়িয়ে দেবো, তারপর সবাইকে ভাত দিয়ে দেবো। আর দেখো, আমাদেরও খাওয়া হয়ে গেছে, সেই ক্লিপটা নেইনি, কারণ একটু অসুবিধায় ছিলাম, একটু তাড়াহুড়াই ছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া করার পর বাসন মেজে ঘরটাও পরিষ্কার করে এখন চলছি ঘুমোতে। তো চলো, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, টাটা।